আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে একটি হাদিস জানাতে থাকলে আজকের বক্তব্যের বিষয় হলো সফরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় করে সালাত আদায় করতেন সে বিষয়ে। সমাজে অসংখ্য হাদিস আছে, কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হাদিস আল্লাহর আল কোরআনের নিচে পরে সহিহুল বুখারী এবং মুসলিম শরীফের স্থান, এটা আমরা সকলেই জানি। আমি সেই হাদিসের অনুকূলেই একটি হাদিস এখানে উপস্থাপনা করব। সহিহুল বুখারী ৩ নম্বর খণ্ড, পর্ব হচ্ছে ৬১, হাদিস হচ্ছে ৩৫৫৩। হাকাম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, তিনি বলেছেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুর বেলায় বাতহার দিকে বের হলেন। সে স্থানে উঁচু করে জোহরের ২ রাকাত ও আসরের ২ রাকাত সালাত আদায় করেন। জোহরের ২ রাকাত এবং আসরের ২ রাকাত সালাত আদায় করেন। তার মানে সফরে থাকলে মানুষকে ২ রাকাত করে সালাত আদায় করতে হয়। অন্যান্য হাদিসে এসেছে যে এক মহল্লা থেকে আরেক মহল্লায় গেলেই সালাত ২ রাকাত হবে। মসজিদুল দুখুল ২ রাকাত সালাত ব্যতীত ফরজ ২ রাকাত সালাত আদায় করবে। এখানে অন্য কোনো সালাত আদায় করার প্রয়োজন নেই। মসজিদের যে ২ রাকাত মসজিদের হক সেটা আদায় করবে, এবং জোহর এবং আসরের জোহরের টাইম হলো জোহরের ২ রাকাত, আসরের টাইম হলো আসরের ২ রাকাত, মাগরিবের ৩ রাকাত ৩ রাকাত আদায় করতে হবে, এবং এশারের ৪ রাকাতের ২ রাকাত, এবং ফজরে আবার ঠিকই ২ রাকাত সুন্নত ২ রাকাত ফরজ আদায় করতে হবে। এই হলো সফরের নিয়ম। সফরের কোরআন এবং হাদিসের দূরত্বের কোনো সীমারেখা নেই। যেগুলো আছে সমাজে আমরা জানি অসংখ্য হাদিস আছে, সেগুলো জাল এবং জয়ীফ। সেগুলো বিশেষ করে হাদিয়া থেকে এসেছে এবং অন্যান্য মাযহাব ভিত্তিক এসেছে। সেগুলি সহিহ সনদে যারা মুস্তাহিদ তারা সমর্থন করেছেন, এটি বোঝা যায় না। সালাত আদায় করেন। তার সামনে একটি বরসা পোতা ছিল। বরসার বাহির দিয়ে নারীরা যাতায়াত করছিল। সালাত শেষে লোকজন দাঁড়িয়ে গেল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২ হাত ধরে তারা নিজেদের মাথা ও মুখমণ্ডল বোলাতে লাগলেন। আমিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে আমার মুখমণ্ডল বোলাতে লাগলাম। তার হাত বরফের থেকেও শীতল ও কস্তুরীর থেকেও বেশি সুগন্ধিময় ছিল। কস্তুরীর থেকেও বেশি সুগন্ধময় ছিল। তাহলে হাদিস হচ্ছে সহিহুল বুখারী ৩ নম্বর খণ্ড ৩৫৫৩। এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে গেল, যারা এক মহল্লা থেকে আরেক মহল্লায়, আমরা সমাজে দেখতে পাই যারা আমাদের সমাজে ইমামতি করে, তারা অনেক দূর দূরান্ত থেকে আসে। অন্যান্য হাদিস দ্বারা স্পষ্ট হয়ে গেছে, যেমন উমর রাদিয়াল্লাহু আনহু আজারবাইজান গিয়েছিল, সেখানে বরফের সিজনে সে ৬ মাস আটকা পড়েছিল। ৬ মাস যাবতীয় সেখানে কিন্তু সে কি ২ রাকাত করে সালাত কসর করেছে। এবং আনাস রাদিয়াল্লাহু আনহু সিরিয়া এসেছিল, সেখানে ২ বছর অবস্থান করেছিল। সে কিন্তু 2 বছর পর্যন্ত সেখানে কি কসরের সাথে সালাত আদায় করেছে, মানে কম করেছে। কসর শব্দটা হচ্ছে কমানো। ৪ রাকাতের ২ রাকাত করে সালাত আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক অভিযানে ১৯ দিন পর্যন্ত একটানা কসর করেছিল। এখানে যে বিষয়গুলো বোঝা যাচ্ছে যে অনেকে বলে থাকে যে এতদিন না হলে কসর করা যাবে না, ৪৮ মাইল না হলে কসর করা যাবে না। সেগুলো কিন্তু সহিহ হাদিসের পরিপন্থী, সেগুলো সহিহ হাদিস নয়। এক মহল্লা থেকে আরেক মহল্লায় গেলে সালাত কসর করতে হয়, এটি সহিহ হাদিস। সমাজে যে অনেক দূর দূরান্ত থেকে এসে মাসকা থেকে সালাত আদায় করাচ্ছে, সে পড়ছে, আবার সে চলে যাচ্ছে, ১ মাস পরে আবার বাড়ি থেকে ঘুরে আসছে, সেভাবে নয়। ২ বছর আমি এক জেলা থেকে আরেক জেলায় গেলাম, এক গ্রাম থেকে আরেক গ্রামে গেলাম। ২ বছর একটানা থাকার পরে এর ভিতরে একদিন আমি বাড়িতে যাইনি, অতিবাহিত হলে অতিবশ্যই তার মুকিম হবে।